আল্লাহর বিচার না মেনে আপনি তাগুতের কাছে বিচার প্রার্থী হবেন কেন? হ্যাঁ, হইতে পারেন, কিন্তু আপনার ঈমান থাকবে না। আপনারা সংস্কার কি সংস্কার করবেন? কোনো লাভ হবে না, পারবেন না। আমি একেবারে পরিষ্কার করে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কেউ পারবেন না যতক্ষণ না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করেন। যারা আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র চালায় তারা খলিফা মুমিন, আর যারা ইবলিসের হুকুম মোতাবেক রাষ্ট্র চালায় তারা হলো তাগুত। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি এবং কেন, ইসলামটা কি এবং ইসলামের উদ্দেশ্য কি, এই সম্পর্কে আজকে মুসলমানদেরকে যদি প্রশ্ন করা হয়, এক একজনের কাছে এক এক উত্তর, একরকম উত্তর পাবেন না। ইসলাম কি, ইসলাম কেন, দেখবেন লক্ষ লক্ষ উত্তর আপনি দেখবেন, একই উত্তর আপনারা কিন্তু পাবেন না। অথচ কিন্তু এটা হওয়ার কথা না। ইসলাম সম্পর্কে আমাদের ধারণা হবে একই রকম সকলের। এই যে এক একজনের এক এক ধরনের উত্তর, এটার কারণটা কি? সেটা হচ্ছে ইসলাম সম্পর্কে আকীদা ভুল, ধারণা ভুল। ভুল আকীদার কারণে এক একজন এক একভাবে বলছে ইসলাম কি, ইসলাম কেন। আজকের জুমার দিনে হাজার হাজার মসজিদে, লক্ষ লক্ষ মসজিদে বয়ান হবে, আলেমরা বয়ান করবেন কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহ জীবনী থেকে। কিন্তু আজকে দেখেন কিছু ব্যাপার আছে, সেগুলো আপনাদের চিন্তা বিবেচনার মধ্যে আনতে হবে। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন মুসলমান এক জাতি, মোমেন এক জাতি। কয় জাতি? মোমেন ভাই ভাই, এটা কিন্তু কোরআনে আল্লাহ বলছেন। ইখওয়াতুন, ভাই ভাই, ইখওয়ান মানে ভাই। মোমেন এক জাতি। রাসূল বলেছেন যে মোমেনরা তো একটা দেহের ন্যায়, একটা শরীর, বডি। এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করে। সেই মুসলমান আপনি যদি দেখেন সারা বিশ্বে, নতুনদের উদ্দেশ্যে আমার এই কথাটা, সারা বিশ্বে এখন জনসংখ্যা 800 কোটি। আমাদের বাংলাদেশে আছে 17 কোটি, পাকিস্তানে আছে 25 কোটি, ইন্ডিয়াতে আছে প্রায় 150 কোটি, আমাদের এই সাবকন্টিনেন্টে আছে প্রায় 200 কোটির উপরে। এভাবে সারা ওয়ার্ল্ডে মুসলমানদের সংখ্যা হচ্ছে 8 থেকে 900 কোটি। 900 কোটির মধ্যে মুসলমানদের সংখ্যা কত? 180 থেকে 200 কোটি। আপনি যদি এক জাতি হিসাবে মনে করেন, আমি কিন্তু এক জাতির কথা বলছি। আবার গোড়াতে আরেকটু গেলে পুরো মানব জাতি আবার এক জাতি, কারণ মানব জাতির গোড়া বাবা আদম, মা হাওয়া। সেই হিসাবে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সাদা বলেন, কালো বলেন, মুসলমান বলেন, আমেরিকান, জাপানি, ওরা সবাই কিন্তু এক জাতি গোড়ার হিসাব করতে গেলে। আচ্ছা, ওকে, এখন মুসলমান জাতির মধ্যে আমি আসি। একটা হিসাব আছে, হিসাবটা হলো সারা ওয়ার্ল্ডে মানুষ ধর্ম বিশ্বাস করে, ধর্মের সংখ্যা পাওয়া গেছে প্রায় 4300 থেকে 4500-এর মতো ধর্ম। এর মধ্যে প্রধান ধর্ম হচ্ছে 5টা, প্রধান ধর্ম 5টা। সবচাইতে বেশি সংখ্যা হচ্ছে খ্রিস্টান। আচ্ছা, আমরা ধরলাম 1 মুসলমান, 2 খ্রিস্টান, 3 হিন্দু, 4 বৌদ্ধ, 5 ইয়াহুদি। এই 5টা ধর্মের অনুসারীদের মধ্যে আপনারা বলেন এখন বর্তমানে ওয়ার্ল্ড সিচুয়েশন, যেটা বিশ্ব পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার এক দৃষ্টিতে তাকালে দেখবেন সকল জাতি মিলে একটা জাতিকে মারে। সে কোন জাতি? এটা কোনো বুঝতে বড় বিদ্যা বুদ্ধি লাগে? আজকের খবর দেখেন, কালকের খবর দেখেন, গত 1 বছরের টানা খবর দেখেন প্রতিদিন। ফিলিস্তিন, আমি ছোটোবেলা থেকে শুনে আসতেছি, ফিলিস্তিনে বিমান হামলা, ফিলিস্তিনে হলো ট্যাঙ্ক হামলা, ফিলিস্তিনে হলো ঘরে ঘরে আক্রমণ, এগুলো শুনে আসতেছি। ফিলিস্তিন তো শেষ, 40 থেকে 45 লাখ ইহুদি, পুরা মধ্যপ্রাচ্য মায়ের শুরু মায়ের। সেই গণ্ডগোলে 40 থেকে 50 লাখ, প্রায় 1 কোটির উপরে আছে খালি উদ্বাস্তু। বর্তমানে সারা ওয়ার্ল্ডে 8 কোটি আছে উদ্বাস্তু মুসলমান। এটা কথা আমরা বলি, হোয়াট রিজন বিহাইন্ড ইট? এর পিছনে মেইন কারণটা কি? সকল জাতি মিলে একটা জাতির মারে। এই একটা জাতির ভেতরে মারামারি আমাদের বাংলাদেশে দেখেন না। কয়দিন পরে আন্দোলন হয়, সরকার বিরোধী আন্দোলন, এরে ধাওয়া করে, ওরে ধাওয়া করে,
ও পালিয়ে যায় ইন্ডিয়া, ও পালিয়ে যায় আমেরিকা, মানুষ মরে। এই যে 71 থেকে 71-এ যুদ্ধ করলাম আমরা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, মুসলমান। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে সারা সব জাতির হাতে মার খাচ্ছে মুসলমান, নিজেরা মারামারি করতেছে মুসলমান, উদ্বাস্তু হইতেছে মুসলমান। ব্যাপারটা কি? সমস্যাটা কোন জায়গায়? প্রবলেমটা কোন জায়গায়? আমাদের তো কোনো সংখ্যার অভাব নাই, আমাদের তো কোনো আলেম ওলামা মৌলানা মৌলবীর অভাব নাই, আছে নাকি? কোরআনের অভাব আছে? হাদিসের অভাব আছে? নামাজ রোজার অভাব আছে? তাহলে কোন জায়গায়, কি কারণে, প্রবলেমটা কোথায়? এটাকে আপনাদেরকে একটু রিয়েলাইজ করতে হবে। কারণ আল্লাহ তাআলা পশু হিসেবে কিন্তু আপনাদেরকে সৃষ্টি করেননি, আপনারা পশু নন। আল্লাহ রূহ আছে, আল্লাহ আপনাদেরকে নিজ হাতে বানাইছেন। পশুর মতো খাবেন, পেশা পায়খানা করবেন, বংশবৃদ্ধি করে চলে যাবেন, এটা তো হতে পারে না। আপনাকে চিন্তা করতে হবে পুরো মানব জাতিরই নিয়ে, চিন্তা করতে হবে আপনার সমাজকে নিয়ে, চিন্তা করতে হবে আপনার নিজেকে নিয়ে। আমার কথা হচ্ছে, প্রশ্নটা এখানে রাখলাম আমি, জবাবটা আপনারা আমার আলোচনার মধ্যে পেয়ে যাবেন। যে আমাদের এই মুসলমান জাতি, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কুনতুম খয়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমার কথা না, আল্লাহর কথা। তোমরা সেরা জাতি, এটা আল্লাহ কথাটা বলছেন, তোমরা সেরা জাতি। সেরা জাতি কি এই নমুনা নাকি? এটা কি সেরা জাতি? চরম বিশৃঙ্খল, চরম ঐক্যহীন, অন্য জাতির খাচ্ছে মায়ের, শত শত টুকরায় নিজেরা বিভক্ত। এটা কেমন কথা? এই অবস্থা কেন আমাদের? ঠিক এটার উত্তরটা দেওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। এর কারণটা কি? এখন কি করণীয় সেটা আপনারা আপনাদের করণীয় নিজেরা ঠিক করতে পারবেন। আলোচনা ভালো করে বোঝার পর নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। নিজে আল্লাহ হাত দিয়েছেন, নিজের হাত দিয়ে নিজে খাবেন। আমার হাত দিয়ে কেন খাইতে হবে আপনাকে? নিজের পাও দিয়ে নিজে হাঁটেন, এই হলে আমার কথা। নিজের ব্রেন দিয়ে নিজে চিন্তা করেন, নিজের চোখ দিয়ে নিজে দেখেন। আমি শুধুমাত্র আপনার সামনে উপস্থাপন করে দেব যে ব্যাপারটা কি হয়েছে, কি সমস্যাটা কি আমাদের। আমি আমার একটা উদাহরণ দিয়ে কথাটা শুরু করতে পারি। আমার হাতে একটা মোবাইল ফোন আছে। এটা কি? সবাই বলবে মোবাইল ফোন। এটার উদ্দেশ্যটা কি? আর আমার হাতে একটা বস্তু আছে, এটা কি? এটার উদ্দেশ্যটা কি? সময় দিবে। সময় না দিলে এর কোনো দাম থাকবে? এর কোনো মূল্য আছে? মাথার উপর একটা বস্তু ঘুরছে, এটা কি? কি জন্য? এইভাবে আপনি প্রত্যেকটা আপনার চারপাশে যা দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একটা উদ্দেশ্য আছে। তো ইসলামের কি উদ্দেশ্য? কোরআনের কি উদ্দেশ্য? এটার একটা উদ্দেশ্য আছে না? তো উদ্দেশ্য যদি হাসিল না হয়, এর কোনো মূল্য আছে? কি উদ্দেশ্য এটা জানার নাম আকীদা। এটা জানার নাম কি? আকীদা। এটা ঠিক করেন। আকীদা ঠিক করলে ঈমান ঠিক হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে। মানুষে বলে না, যার ঈমান আকীদা ঠিক নাই তার আমলের কি দাম? তাহলে আগে কি আমল না আগে ঈমান আকীদা? আগে ঈমান আকীদা। আমল মানে কাজ। কোনো কাজ করার আগে আপনি ভালো করে বুঝবেন না কাজটা কি করব, কেন করব, কতটুকু করব, কিভাবে করব, নাকি? না আগে পাগলের মতো কাজ করা শুরু করে দেন। কাজ মানে আমল। আজকে সারা দুনিয়াতে আমলের বয়ান হচ্ছে, আমলের আলোচনা হচ্ছে। আপনি তবলিগের জামাতে যান, দেখবেন আমল করো, আমল করো। মাদ্রাসাতে যান, আমলের মাসলা মাসাইল, সব আমল। আমাদের আলেমরা ওয়াজ মাহফিল করেন, সব আমল করো, খালি আমল করো। যে যত বেশি আমল করতে পারো। হ্যাঁ, আমল দরকার আছে, ওকে, কিন্তু আমলের আগে বুঝতে হবে আমলটা কেন করব, কি জন্য করব। এখন আপনাকে যদি বললো এই ঢাকা যাও, আপনি পরবর্তী প্রশ্ন করবেন কেন যাব, নাকি আপনি প্রশ্ন করবেন না? আপনি দৌড় দিয়ে খালি বাসে উঠবেন খালি? নো, আপনি প্রশ্ন করবেন কেন যাব ঢাকায়। এই যে কেন শব্দটার উত্তর জানাটার নাম আকীদা। এটা ভুল হলে সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এর মানে বোঝার তৌফিক দান করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। তাহলে আমরা বুঝলাম আমাদের ইলমের কোনো অভাব নাই, আমাদের আলেম ওলামার কোনো অভাব নাই, আমাদের মসজিদ মাদ্রাসার কোনো অভাব নাই, আমাদের সংখ্যার কোনো অভাব নাই, আমলের কোনো, লেবাসের কোনো অভাব নাই। আমাদের কিসের অভাব সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা এই কোরআন পেয়েছি কার মাধ্যমে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আখেরি নবী, বিশ্ব নবী, ওনার মাধ্যমে তিনি আমাদেরকে এই কিতাব দিয়ে গেলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আল্লাহ ওনার কাছে নাজেল করেছেন। আমাদের রাসূল তিনি কে, ওনার জীবনের উদ্দেশ্য কি, ওনার জীবনের লক্ষ্য কি, কি অর্জন, কি লক্ষ্য, কি উদ্দেশ্য হাসিল করার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, সেটা যদি সঠিকভাবে জানেন তবে রাসূল সম্পর্কে আপনার আকীদা সঠিক হলো, সহি হলো। সেটা যদি না জানেন তাহলে আকীদা ভুল হলো। বাংলাদেশে একটা পরিস্থিতি চলছে, একটা সরকারের পতন ঘটল। পতন হওয়ার পর সারা দেশে সাধারণ জনগণের মধ্যে এক ধরনের আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। মানুষ মনে করছে দুর্নীতি হবে না, অপরাজনীতি হবে না। যারা এখন সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছেন তারা রাষ্ট্রকে সংস্কার করবেন, রিফর্ম করবেন। অনেকে বলছেন সংবিধান পুনরায় লিখতে হবে। সরকার অনেকগুলি কমিশন গঠন করেছেন সংস্কার করার জন্য। সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা, ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে ইসলাম দিয়ে শাসন হোক, ইসলামের জীবন ব্যবস্থা হোক, কোরআনের বিধান চলুক, আল্লাহর বিধান চলুক। কারণ তারা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানে। আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আরবের জাহিলি সমাজ অন্যায় অবিচারে নিমজ্জিত ছিল, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ইতিহাস, এই গ্লোরিয়াস হিস্ট্রি সাধারণ জনগণ জানে। এই জন্যে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। এই সুযোগে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা সাধারণ জনগণের মধ্যে বলছে যে আমাদেরকে নির্বাচনে ভোট দিবেন, তাহলে আমরা ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করব। আমার বক্তব্য হচ্ছে, আমার কথা হচ্ছে, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকলে, আকীদা পরিষ্কার না থাকলে আপনারা যতই রাজনীতি করেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা গত 2 দিন থেকে দেখলাম বাংলাদেশের সুপ্রিম কোর্টে আন্দোলন হচ্ছে। আমাদের স্টুডেন্টরা, যারা ছাত্ররা, তারা আন্দোলন করছে বিচারপতিদের অপসারণের দাবিতে। তো বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আন্দোলন করা, মিছিল করা, বিচারপতিদেরকে অবরুদ্ধ করে রাখার ঘটনা আজকে নতুন নয়। এর আগের সরকারের আমলে আমরা দেখেছি ওই যে বিচারপতিদের দরওয়াজায় লাথি মারা, হামলা করা, ভাঙচুর করা, এগুলো হয়েছে। এই যে বিচার ব্যবস্থা, আমরা বাহিরের থেকে দেখলে কেবল হবে না, এটা একটা ব্যবস্থা, এটা একটা সিস্টেম। এখানে একটা মেকানিজম কাজ করে। আপনি বিচারক কিভাবে নিয়োগ করবেন, নিয়োগ প্রক্রিয়া, বিচার কিভাবে করবেন, কোন আইন দিয়ে বিচার করবেন, আইনের প্রক্রিয়া, আইনের বৈশিষ্ট্য, আইনের ধারা উপধারা, এবং যারা বিচার প্রার্থী, যারা বাদী বিবাদী, যারা যাচ্ছে তাদের অধিকার, তাদের মানবাধিকার কতটুকু, এই সমগ্র সিস্টেম, সমস্ত, এটা একটা মেকানিজম, এটা একটা সিস্টেম, এটা একটা প্রক্রিয়া, এটা একটা বিচার ব্যবস্থা। আমাদের বাংলাদেশে যে বিচার ব্যবস্থা চলছে এটা উপনিবেশিক যুগ থেকে চলমান। আমরা যখন সামরিক শক্তি বলে ব্রিটিশ ইউরোপিয়ানদের, খ্রিস্টানদের, ইউরোপিয়ানদের কাছে যখন আমরা পরাজিত হয়ে গিয়েছিলাম, এই ইতিহাস অনেকে জানে না, ইতিহাস অনেকের কাছে আলোচনা করা হয় না। তখন তারা আমাদেরকে সামরিক শক্তি বলে পদানত করেছে। এই উপমহাদেশ, বিশ্বের অনেক রাষ্ট্র তারা পদানত করেছে। তো এই উপমহাদেশ, ভারতবর্ষ, মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল। ব্রিটিশরা যখন দখল করলো, দখল করার পরে তারা একটা শাসন ব্যবস্থা কায়েম করলো, সেটা ওদের তৈরি শাসন ব্যবস্থা। এইভাবে তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, প্রতিষ্ঠিত করলো। এইভাবে তারা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। শব্দগুলিও দেখেন, কোর্ট, জাজ, জাস্টিস, এই কথাগুলো ইংরেজি। ভার্ডিক্ট, কথাগুলো ইংরেজি। অ্যাডভোকেট, অ্যাডভোকেসি, এগুলো ইংরেজি। জজ সাহেব আসতেন ইংল্যান্ড থেকে,
এই জন্য আমিও এই মানে সেদিনও দেখছি যে কয়েক মাস আদালত বন্ধ থাকে টানা। তা আমি একদিন এক জাজ সাহেবকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি এত টানা, কয় যে এটা ব্রিটিশ আমল থেকেই এটা চলছে, টানা টানা অন্তত কয়েক মাস, এখন বোধহয় মানে কিছুটা সংস্কার করেছে। তো বলছে ওই যে জজ সাহেবরা ব্রিটেন থেকে আসতো, তারা তখন তো জাহাজে আইতো প্রায় 3 মাস লাগতো যাইতে আসতে। ওই 3 মাস যতক্ষণ উনি না আসবেন ততক্ষণ কোর্ট বন্ধ। এই প্রক্রিয়া কিছুদিনও ছিল, এখন কিছুটা মানে কমিয়ে এনেছে ছুটির মানে ইয়েটা, প্রায় 3 মাস ছিল। তো এই যে শব্দগুলি কিন্তু ইংরেজি, আমরা কিন্তু কোরআনের পরিভাষা সম্পর্কে আমাদের ধারণা নাই, কিন্তু আমরা জানি না। যেমন বর্তমানে জনগণ জানে ইলেকশন কী জিনিস, ইলেকশন শব্দটা কিন্তু ইংরেজি। এটা কী জিনিস জনগণের কাছে বলতে হয় না, একেবারে যে চা দোকানদার সেও বুঝে ইলেকশন, ও ইলেকশন কবে রে, ইলেকশন কী জিনিস, ভোট হবে, জনপ্রতিনিধি হবে, জানে। পার্লামেন্ট শব্দটা কিন্তু ইংরেজি, অথচ সূরায়ে শুরা আল্লাহ বলছেন শুরা, মজলিসুশ শুরা, এটা কি পাবলিক জানে? মজলিসুশ শুরা কি জিনিস পাবলিক জানে? পার্লামেন্ট, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, ইলেকশন, চেয়ারম্যান, মেয়র কথাটা কি আমাদের কথাটা, এগুলা এগুলো ইংরেজি। তো কাজেই এই শব্দগুলি, পরিভাষাগুলি আমাদের জনগণ শতাব্দীর পর শতাব্দী ধরে প্র্যাকটিস করতে 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 জনগণ এখন পুরা ওয়েস্টার্ন সিভিলাইজড, ওয়েস্টার্ন কালচার দ্বারা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন দ্বারা উদ্বুদ্ধ। ইসলাম আর নাই এদের ভিতরে। জনগণ ইসলামের জীবন দর্শন, জীবন ব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না, কোনো ধারণাই নেই। জনগণকে কেউ দেয়ও নাই, বলেও নাই। বরং ব্রিটিশরা যে সংস্কৃতি, যে কালচার, যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা চালু করে রেখেছে, যে বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেম তারা এস্টাবলিশ করে রেখেছে, সেটা আমরা এখন পর্যন্ত ফলো করে যাচ্ছি। যেমন ধরেন ব্যাংক ব্যবস্থা, এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থার মধ্যে সুদ, এই যে ইদানিং বোধ 14% সুদ, অথচ সুদ কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড বাই আল্লাহ। সবাই জানেন একেবারে এটা হারাম, হারাম সুদ, সবাই জানে। শুয়োরের গোশত কি হারাম না? তো সুদও হারাম। শুয়োর কোনো মুসলমান খাবে? তাহলে সুদ খাচ্ছে কিন্তু পুরা রাষ্ট্র ব্যবস্থা সুদের উপরে। তাহলে এই অর্থ ব্যবস্থা কিন্তু ইসলামের নয়। এটা কার অর্থ ব্যবস্থা? ওই যে ব্রিটিশের তৈরি করা মানুষের তৈরি করা অর্থ ব্যবস্থা। ঠিক এক্স্যাক্টলি বিচার ব্যবস্থা তেমনি। তো কাজেই বিচার অঙ্গনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্টে বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, হামলা হবে, অপসারণ হবে, এখানে দলীয় নিয়োগ হবে, এখানে টাকা খেয়ে রায়ের ঘটনা ঘটবে, এখানে বেঞ্চে টাকার লেনদেন ঘটবে, একজনের ফাইল গায়েব করে দিবে আরেকজনকে, ভুয়া, মানে অনেক কিছু হবে, মামলা, ভুয়া মামলা, এটার নাম দিয়েছে রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা। এক একটা ঘটনায় হাজার হাজার আসামি করে দিয়ে এবার থানায় মামলা নিয়ে হবে, বাণিজ্য হবে, মামলা বাণিজ্য হবে। একটা থানার ওসি 40 লক্ষ টাকা দিয়ে তিনি চাকরিতে আসেন। উনি বলেন যে আমি যদি এই বছর যদি 5 কোটি টাকা রুজি করতে না পারি তাহলে আমার লস হবে। তাহলে বিচার ব্যবস্থা খালি একদিকে চিন্তা করলে হবে না। আমরা কতগুলি বিচারকরে আপনার বরখাস্ত করে দিলাম, নতুন কতগুলি নিয়োগ দিলাম, এতে শান্তি এসে যাবে? নো, কখনো নয়। এটা পুরো একটা সিস্টেম চলছে, পুরো সিস্টেমটা পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আসবে না। আপনারা যতই সংস্কার করেন, যতই নির্বাচন করেন, কোনো দিনও শান্তি আনতে পারবেন না যতক্ষণ না আল্লাহর দেওয়া দিনুল হক এটা প্রতিষ্ঠা না করেন, শান্তি আসবে না। ইসলামের বিচার ব্যবস্থায় বাদী বিবাদী কারোই পয়সা খরচ হওয়ার কথা না, এত জেলখানা থাকার কথা না। হ্যাঁ, জেলে রাখতে পারেন কাকে? একেবারেই অতি সাংঘাতিক ভয়ঙ্কর অপরাধী, যারা রাষ্ট্রদ্রোহিতা, যারা জাতির মানে বের হইলে জাতিকে টুকরা টুকরা করে দিতে পারে, জাতির বিশাল ক্ষতি করতে পারে। সামান্য একটা সন্দেহজনক 54 ধারায় বছরের পর বছর জেলখানায়, এটা কেমন কথা? লাউ চুরি, মুরগি চুরি, কুমড়া চুরি, এগুলোর জন্য জেলখানায়, মাদকের জন্য জেলখানায়। কেন? লক্ষ লক্ষ লোক জেলখানায়, কোনো জায়গা নাই। তাছাড়া আপনার একটা জেলখানায় মাত্র 1000 লোক থাকার জায়গা, সেখানে 10,000 লোক। যারা জেলে গেছেন তারা বুঝছেন কতখানি জাহান্নাম ওইটা। তাহলে এই জিনিসগুলি ইচ্ছা করে বানানো হয়েছে। ফলে জেলখানায় গিয়ে মানে চোর, শেষরা চোর, বড় ডাকাত হয়ে বের হয়, আরও কলা কৌশল শিখে বের হয়, তার ভিতরে আরও ক্ষোভ ক্রোধ জমা হয়। ওখানে পুরো একটা মানে অপরাধের রাজ্য হয়ে গেছে, পুরা মাদক ব্যবসা সহ অনেক কিছু। তো এই যে পুরো সিস্টেম একটা মেকানিজম, আপনারা কি সংস্কার করবেন? কোনো লাভ হবে না, পারবেন না। আমি একেবারে মানে পরিষ্কার করে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই,
কেউ পারবেন না যতক্ষণ না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা না করেন। এখন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এটা আবেগী কথা বললে তো হবে না। আমাকে বিভিন্ন জায়গা বলে যে তাহলে আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বলছেন, তাহলে আপনাদের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার রূপরেখাটা কি হবে, আউটলাইনটা কি হবে, এর গঠন কাঠামোটা কি হবে সেটা আমাদেরকে বলেন। তখন এটা তো এক দুই কথা বলা যায় না, এটা একটা জীবন দর্শন, জীবন ব্যবস্থা। মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটবে, মানুষের আধ্যাত্মিক পরিবর্তন, মানুষের আধ্যাত্মিক চেতনা, মানুষের শারীরিক সংকট, মানুষের পারিবারিক সংকট, মানুষের সামাজিক সংকট, রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক সংকট, এত দিক এবং বিভাগ নিয়ে যে জীবন ব্যবস্থা দু এক কথায় কি পরিষ্কার হয়ে যায়? দু এক কথায় পরিষ্কার হবে না। অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। তগুদ নিয়ে, তাগুদ কয় না, তাগুদ তাগুদ, এটা সবাই জানে না। আমাদের মুসলমানদের মধ্যেও সবার মধ্যে এই ধারণা নাই তাগুদ কি জিনিস। যারা আলেম ওলামা আছেন, মাদ্রাসা পড়েন, মাদ্রাসার মধ্যে এই শব্দটা আলেমরা জানবেন, তাগুদ। তো তাগুদ শব্দটা, তাগুদ ত কইন তা, এটা হলো রুট ত, এ তাগুদ এটা কি? আমি আগে কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম, দুর্ভাগ্যজনক আমরা একটা সভ্যতার অনুসরণ করছি বর্তমানে। এই জন্যে কোরআনের পরিভাষা, ইসলামের পরিভাষা আমাদের কাছে অজানা। আল্লাহ রসুল আরবি ভাষায় কথা বলতেন, ওনার উপরে ওহী নাযিল হয়েছে আরবিতে, শেষ কেতাব আরবি। কিন্তু এই শব্দটা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন এ যদি আমরা না বুঝি আমরা মানব কি করে? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরবি শব্দ, আরবি বাক্য, কালেমাতুত তাইয়্যিবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেই তৎকালীন ওই সমাজের মানুষদেরকে প্রথমেই কিন্তু বলেন নাই যে নামাজ পড়ো, এই তোমরা নামাজ পড়ো, এটা বলেছেন না। তিনি বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের ঘোষণা, এটা হলো আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার, চুক্তি। আগে ঈমান, তারপরে আমল। নামাজ হচ্ছে আমল, রোজা হচ্ছে আমল, হজ হচ্ছে আমল। রাসূল আগেই বলছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো পবিত্র কোরআনের কোথাও আপনি পাবেন না আগে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আগে বলেছেন আগে ঈমান আনো। যারা ঈমান আনে আগে ঈমান। তাহলে ঈমান আনবো কোন কথাটা বলে, কি বাক্যটা উচ্চারণ করে আমরা ঈমান আনবো? আপনি কি নিজের মতো বললে হবে নাকি? সেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে ডিমান্ড করেছেন। আরবি বাক্যটার বাংলা মিনিং আমাদের কয়জনা জানে? যাও জানে তা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? এর বাংলা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো, সবাই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বলে না? কিন্তু কথাটা কিন্তু ঠিক ওইটা নো। এখানে ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ, লা ইলাহ, দেখবেন আমার মাথার উপরে আছে লা ইলাহ, ওই যে ইলাহ আছে, ইল্লাল্লাহ। ইলাহ শব্দের অর্থ আছে না, একটা মিনিং আছে না? এই মিনিংটা আপনাদেরকে এ পর্যন্ত কেউ বলেছে? তাহলে আপনি ঈমান কেমনে আনবেন? আপনি তো বুঝেনই নাই। আমি আপনাকে বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দেন। আপনি তো ওয়াটারের মিনিং বুঝতে হবে। আপনি আমাকে টাকা দিলেন, কোর্তা দিলেন, চেয়ার দিলেন, কিন্তু আমি পানি তৃষ্ণা মরে যাচ্ছি। আমি যেটা চাইছি সেটা দিবেন তো নাকি? তো সেটা আপনাকে বুঝতে হবে তো। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিয়ে আল্লাহ কি চান বান্দার কাছে, তাইলে মিনিংটা বুঝতে হবে। আমি আগেই বলেছি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এই, ইসলামের প্রকৃত মিনিং, আকীদা, কনসেপ্ট, ইসলামের আসল সংস্কৃতি আমাদের সাধারণ আপামর জনগণের কাছে ওইভাবে উপস্থাপন করা হয় নাই। মানুষ গভর্নমেন্ট কি জিনিস বুঝে, প্রেসিডেন্ট কি জিনিস বুঝে। প্রেসিডেন্ট এটা বুঝে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট। প্রাইম মিনিস্টার কথাটা কিন্তু ইংরেজি, যেটা বুঝে প্রাইম মিনিস্টারের কি ক্ষমতা। জাস্টিস কথাটা বুঝে, যেমন চেয়ারম্যান ইংরেজি বুঝে, মেম্বার এটা বুঝে, কিন্তু মেয়র বুঝে, এগুলা বুঝে না জিনিসটা। ইলেকশন, 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 ইলেকশন করলে সবাই বুঝে, ও ইলেকশন, ভোট হবে, বাক্স বসবে, ব্যালট পেপার, এই সব বুঝে না। তাহলে এলাহ মানিটা তো কেউ বুঝলেন না। না বুঝলে ইমানটা কেমনে আনলাম? এলাহ মানি হলো তিনি সেই সত্তা যার চূড়ান্ত আদেশ মানতে হবে। তিনি কে? আল্লাহ। ওই যে বলা হয়েছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমি কারো আদেশ নিষেধ
মানি না। তাহলে ইলাহের মেইন মিনিং হবে এটা, তিনি সেই সত্তা, সত্তা কথাটা বুঝতে হবে, যার ফাইনাল ডিসিশন, যার আদেশ নিষেধ আমাকে মানতে হবে, যার আনুগত্য করতে হবে, তায়া করতে হবে, তার আনুগত্য করতে হবে। অর্থাৎ সোজা বাংলা একটু বললে, সংক্ষেপে বললে এটুকু হয়, আল্লাহ ছাড়া আমি কারো আদেশ নিষেধ মানি না। তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, ওটা আমল। আমলের আগে হচ্ছে ঈমান। ঈমান কার সাথে? চুক্তিটা কার সাথে? কার উপর ঈমান আনবেন আপনি? কি কথা বলে ঈমান আনবেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এর বাংলা মিনিং কি আপনি এটা বুঝবেন। যখনই আপনি এ কথা বলবেন তখনই আল্লাহর সাথে একটা অঙ্গীকার করলেন, আপনি একটা চুক্তি করলেন আপনি, যে হে আল্লাহ, আমি আমার জীবনে তোমার আদেশ নিষেধ ছাড়া কারো আদেশ নিষেধ মানব না। আদেশ মানি এটা করো করো, নিষেধ মানি করো না করো না করো না। তাহলে আমাদের পুরো জীবন পরিচালনায় কার হুকুম মানবো আমরা? আল্লাহ। এখন আল্লাহ বলেছেন সুদ খাইও না। এখন আপনি যদি বলেন আধুনিক যুগে সুদ না হলে কি চলে, তাহলে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে তো আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। কাজেই সুদ চালা চলবে না, ওইটা আল্লাহ বলেছে থাক, আল্লাহর কাছেই থাক, আমরা খাই। মানা হইল? হইল? আল্লাহ বলছেন আমার আইন দ্বারা বিচার ফায়সালা যে করে না সে কাফের। আপনি বললেন যে না, এখন কি কোর্ট কাছারিতে আল্লাহর আইন দিয়ে বিচার করা সম্ভব, ওটা বাদ, ওটা একটা সিস্টেম, ওটা হলো আল্লাহর কথা। তাহলে হইল? তাহলে আপনি কি করলেন? আল্লাহর কিছু মানলেন, কিছু মানলেন না। এই যে কিছু মানা কিছু না মানা, এটার নাম শিরিক। এটার নাম কি? শিরিক। শিরিক ক্ষমা করবেন না আল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ শিরিক ক্ষমা করবেন না, অন্য সব গুনাহ ক্ষমা করেন। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম। তাই এখন আজকে আমাদের মুসলমানদের করুণ দশাটা কোথায় আছে দেখবেন, আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেখানে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মোমেনগণ, তোমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, ফিস সিলমে কাফা। আপনি আংশিক মানবেন, আংশিক মানবেন না, তা হবে না। এটা শিরিক। শিরিক করলে দুনিয়াতে খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা হবে, পরকালে জাহান্নাম। আমরা মুসলমানরা কি করি? নামাজ পড়ি, কে বলছে? আল্লাহ। আরে ভাই, নামাজের হুকুম কে দিয়েছেন? আল্লাহ। এই যে আজকে নামাজ পড়তে আসছেন। রোজা রাখবো, কে বলছেন? আল্লাহ। হজ করবো, কে বলছেন? আল্লাহ। ভালো কথা, কিন্তু কোর্ট কাছারিতে বিচার হবে কার হুকুমে? আল্লাহ। ওটা কে বলছেন? আল্লাহ বলেননি। ব্যাংক ব্যবস্থা বলেন, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কেমনে হবে? আল্লাহ বলেননি। তো ওগুলা কে মানবে? আমরা মুসলমানরা কি করছি খেয়াল করেন, আমরা ব্যক্তিগত জীবনে পার্সোনাল লাইফের কিছু আমল করে যাচ্ছি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, বৃহত্তর অঙ্গনে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়েছি। এইভাবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে মিনিং না বোঝার কারণে আজকে আমাদের সব শেষ। আজকে আমরা হিসাব মোতাবেক হুকুম মানার কথা ছিল কোরআনের, হুকুম মানছি ব্রিটিশের আইনের, কলেমা না বোঝার কারণে। ঠিক তগুত কথাটা আমি এই জন্য বললাম, তগুত বুঝতে হলে তগুত কথাটা কি আমাদের সাধারণ মানুষের কাছে সেই এটা নাই। দেখেন কোরআনে সূরা বাকারা 256 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুরু বিত-তাগুত, এই যে ওয়ায়ুমিনু বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন দিন সম্পর্কে কোনো জবরদস্তি চলবে না, সত্যপথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে, খেয়াল করেন, তাগুতকে অস্বীকার করবে, তাহলে আমরা কলেমার মধ্যে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে হচ্ছে লা, আগে কি আছে দেখেন, লা মানি না, আগে অস্বীকার, আগে কি? অস্বীকার। কাকে অস্বীকার করবেন? এই যে, তাহলে তাগুতটা কি? তাগুতকে অস্বীকার করবেন, তাগুতটা কি এটা বুঝতে হবে না? আমাদেরকে বোঝানো হয় নাই, আমাদেরকে জানানো হয় নাই। জানাইলে আজ আমাদের মুসলমানদের এই দশা হইতো না, জানানো হয় নাই। আজকে এখানে এসেছেন, একটু কষ্ট করে আমাকে সময় দেন, দেখেন, শুনেন আমরা কি বলি। আমাদের বিরুদ্ধে তো দুনিয়ার প্রোপাগান্ডা চলছে, দুনিয়ার মিথ্যা কথা। হায় রে মিথ্যা, কারা বলছে, কি জন্য বলছে, সেটাও আপনারা বুঝবেন, নিজের হৃদয় দিয়ে বুঝে ফেলবেন যে এনাদের বিরুদ্ধে এত মিথ্যা বলার কারণটা কি। আস্তে আস্তে আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে।
আপনি যে মসজিদে আসছেন, আসার আগেও বোধহয় নিশ্চয় আপনাকে অনেক কথা শোনানো হয়েছে। এখান থেকে গেলেও দেখবেন আপনার উপর বহু অত্যাচার হতে পারে। ও গেছো, খ্রিস্টানের ওখানে গেছো। কারা করছে, কি জন্যে করছে, তাদের এই শ্রেণীগুলি কেমন, আশা করি আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবার আসেন, কলেমার মধ্যে কি কথা আছে? লা ইলাহা, আগে কিন্তু অস্বীকার, আগে কি আছে? লা মানে কি? মানি না। আল্লাহটাকে আপনি কদ্দুর মানবেন সেটা পরের হিসাব। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহতে ঈমান আনবে, এই যে ঈমানটা পরে আসতেছে কিন্তু, এবং আল্লাহতে ঈমান আনবে, সে এমন একটা মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। খেয়াল করেন পরে আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এই যে তাগুত, ইউখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা ঈমান আনে, এই যে ঈমান আনে, যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক। তাদের অভিভাবক কে? আল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। অন্ধকার আর আলো, তাইলে অন্ধকার আর আলো এই জিনিসটা বুঝতে হবে, এটা কি জিনিসটা আসলে। এই আলো, এই আলো সত্যের আলো, হকের আলো, ন্যায়ের আলো। আর যারা কুফরি করে, তাগুত তাদের অভিভাবক। তাইলে এই তাগুতটা কেরা? আসতেছে, উহারা তাহাদিওকে আলো হইতে অন্ধকারে লইয়া যায়, তাহারাই অগ্নি অধিবাসী, সেখানে তারা স্থায়ী হইবে। খেয়াল করেন, তাহলে যারা ঈমান আনে তাদের অভিভাবক কে? আল্লাহ। তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর যারা কুফরি করে, কাফের, তাদের অভিভাবক কে? তাগুত, তাদেরকে আলোর থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়। আমরা এই বাকারার মধ্যে এটা পাইলাম। এবার আসেন আমরা সূরা নেসার মধ্যে আমরা দেখি। সূরা নেসা, তুমি কি তাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা ঈমান আনে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়। বিচার চায় কার কাছে? তাগুত। যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে কাকে প্রত্যাখ্যান করতে নির্দেশ দেওয়া হয়েছে? তাগুতকে। এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। সূরা মায়েদা 60 নম্বর, বলো আমি কি তোমাদেরকে উহা অপেক্ষা নিকৃষ্ট পরিণামের সংবাদ দেব যা আল্লাহর নিকট আছে, যাকে আল্লাহ লানত করেছেন, যার উপরে তিনি ক্রোধান্বিত। লানত এবং গজব দুটো শব্দ কিন্তু আলাদা। কয়না তোর উপর আল্লাহ লানত পড়ুক? একটা লানত, লানত আল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, এই একটা। আর একটা শব্দ হলো গাজব, গজব। আমরা বলে গজব বলি না, গাদাব আল্লাহ, গজব। দোয়ার জোয়া, দোয়াল্লিন জোয়াল্লিন নিয়ে বিতর্ক আছে, জানেন তো নাকি? আমরা গজব বললে আপনারা ভালো করে বুঝবেন, গজব দুটো শব্দই কিন্তু। তাহলে লানত কি, গজব কি, দুটো আলাদা কিন্তু, দুটো শব্দই আলাদা। আচ্ছা, এবার আসেন, লানত করেছেন, গজব পড়েছে তাদের উপরে, যার উপরে তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর এবং কতককে শূকর করিয়াছেন, এবং যারা তাগুতের ইবাদত করে মর্যাদায় তাহারাই নিকৃষ্ট, সরল পথ হইতে সর্বাধিক বিচ্যুত। এখানে বলা হয়েছে ওয়াবাদাল তাগুত, এই যে তাগুতের ইবাদত করে। আমরা বেশি আর প্রয়োজন নাই, আশা করি তাগুত শব্দটার উৎসটা পেয়ে গেলেন। আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের কাছে বিচার প্রার্থী হওয়া যাবে না, তাগুতের ইবাদত করা যাবে না। এখন তাগুতকে অস্বীকার করতে হইলে আপনি তাগুত কি জিনিস এটা বুঝবেন না? এই তাগুত কি জিনিস এটা বুঝবেন না নাকি? না, বুঝবেন না। আমাদের যারা তাফসীর করেছেন, এই আয়াতগুলির তাফসীর যারা করেছেন, আমি মোটামুটি কয়েকটা তাফসীর ঘেটে ঘেটে দেখেছি যে ওনারা কিভাবে তাগুতকে ব্যাখ্যা করেছেন। আমি যে কয়টা থেকে মিনিংটা পাইলাম, তাগুতকে ওনারা 5টা ক্লাসে, 5টা শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমে হচ্ছে তাগুত হচ্ছে সেই বিষয়, যেমন শয়তান একটা তাগুত, যে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এটা একটা তাগুত। আবার এখানে ফুটনোট ওনারা দিয়েছেন, তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, আল্লাহর দেওয়া হদ, আল্লাহর দেওয়ার সীমা, হুদুদ আল্লাহ, আল্লাহ যে সীমা দিয়েছেন, বেঁধে দিয়েছেন যে এটা অতিক্রম করো না, যারা আল্লাহর দেওয়ার সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তাগুত। যেমন এখানে ওনারা ফুটনোট দিয়েছেন যে তাগুতের
আমি আপনাদেরকে আবারও ফুটনোটের মধ্যে নিয়ে আসি। তাগুতের আবিধানিক অর্থ সীমা লঙ্ঘনকারী, দুষ্কৃতির মূল বস্তু, যা মানুষকে বিভ্রান্ত করে। শয়তান কল্পিত দেবদেবী এবং দেবদেবী যাবতীয় বিভ্রান্তিকর উপকরণ হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তাহলে সীমা লঙ্ঘনকারী, দুষ্কৃতির, অন্যায়, অশান্তির মূল ওটার নাম তাগুত। এ হলো দ্বিতীয়টা। আরেকটা হলো এমন তাগুত, ওটা ওই 5টা প্রকারভেদের মধ্যে আরেকটা হচ্ছে যারা নিজেদেরকে উপাস্য করে নিয়েছে। যেমন অনেকে বলছেন এমন ধরনের পীর ফকির যারা মনে করে যে এর কাছে দোয়া কামনা করলে আমরা সন্তানাদি পাবো, ধন সম্পদ পাবো, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, মানে আল্লাহকে বাদ দিয়ে তার কাছে তাকে উপাসনা করা, এটাও একটা তাগুত। এত সাংঘাতিক বিষয় তাগুত। এই তাগুত আজকে রাষ্ট্র ব্যবস্থা, যখন আপনি কথাটা বলবেন তখন রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রসঙ্গটা যখন আসবে তখন আপনাকে তাগুত এবং এলাহ এই দুটি বিষয় পরিষ্কার করে না বুঝলে আপনি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে সংস্কারের প্রস্তাব দিতে পারবেন না। এলাহ এবং তাগুত এই দুটা জিনিস রাষ্ট্র ব্যবস্থার সাথে কিভাবে সম্পর্কিত আপনারা প্রশ্ন করতে পারেন। ব্যাপারটা কি? এটা রাষ্ট্রের সঙ্গে কিভাবে সম্পর্কিত? আমরা তো কখনো শুনি নাই, তাগুতের ব্যাখ্যা তো আমাদেরকে কেউ দেয় নাই। তাহলে আমরা যেটা বুঝলাম একেবারেই সোজা সামারি করলাম, এত বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। তাগুত মানে কি? দুষ্কৃতিকারী, অন্যায় অশান্তির মূল, যে আল্লাহর সীমা লঙ্ঘন করে, আল্লাহর বেঁধে দেওয়া। আল্লাহ বলেছেন এটা করো, এটা করো না, এটা করবা, এটা হারাম, এটা হালাল। এই যে আল্লাহর বেঁধে দেওয়া হারাম হালালের যে মানদণ্ড, যে সেটাকে অস্বীকার করে, ওটাই হলো তাগুত। আল্লাহর নির্ধারিত, আল্লাহ প্রেসক্রাইবড করা হারাম হালালের মানদণ্ড যে অস্বীকার করে, সে হচ্ছে তাগুত। এই অস্বীকার করার কারণেই কিন্তু এই দুষ্কৃতি হয়, এই অশান্তি হয়, জুলুম হয়, অন্যায় অবিচার হয়, নাকি? ওকে, তাগুত। তাহলে তাগুতকে অস্বীকার করব। এখন কে তাগুত? কোথায় তাগুত? তাগুত কোথায় আছে? এখন এটা খুঁজে বের করতে হবে তাগুত কোথায় আছে। অস্বীকার তো পরের কথা, আগে তাকে চিনতে হবে, নাকি? আল্লাহ রাসূলের একটা হাদিস, দাজ্জাল বের হবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের পায়ে সবাই সেজদা করবে, মানুষের ঈমান চলে যাবে। দাজ্জাল মানুষকে প্রতারিত করবে, আছে না হাদিস? সেখানে একটা হাদিস আছে, দেখবেন, মোমেন ছাড়া দাজ্জাল কেউ চিনবে না। তাহলে কি কেমন কথা এটা? তাহলে কেমন কথা এটা? মোমেন ছাড়া দাজ্জাল চিনবে না। এক্স্যাক্টলি তাই, মোমেন ছাড়া তাগুত চিনবে না। তাগুত চিনতে হলে মোমেন হইতে হবে আগে। আমরা তাগুত নিয়ে এবার আলোচনা করি। তাগুত বুঝতে হলে তাগুতটা কে, কারা তাগুত, কাকে আমরা তাগুত সাব্যস্ত করব, যাকে তাকে তাগুত বলে দেব নাকি? নো। এবার আসেন, তাগুতটা কি? এই তাগুত বুঝতে হলে ইসলামের প্রকৃত আকীদা এই যদি না বুঝেন তাহলে এলাহের মানেও বুঝবেন না, তাগুতের মানেও বুঝবেন না। কোনটা অস্বীকার করবেন, কোনটা করবেন, কোনটা মানবেন, কোনটা মানবেন না, এটা আপনারা বুঝবেন না। আমি এই জন্য এই পর্বের আলোচনাটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য নতুনদেরকে আমি অনুরোধ করছি। আমি আগেই বলেছিলাম উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল। আমাদের জীবনের একটা উদ্দেশ্য আছে না? ইসলামের একটা উদ্দেশ্য আছে না? দ্বীনের একটা উদ্দেশ্য আছে না? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। দ্বীনের কি উদ্দেশ্য, দ্বীন কি, দ্বীন কেন, কোরআন কি, কোরআন কেন, এই সমস্ত ইত্যাকার বিষয় জানার আগে আপনাকে প্রাইমারি ঘটনাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রব্বুল আলামিন, তিনি খালেক, তিনি মালেক, তিনি আখের, তিনি আউয়াল, তিনি জাহের, তিনি বাতেন। তিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। কুন ফায়াকুন, হও, হয়ে গেল, সব হয়ে গেল। কোরআনে কোথাও আছে 6 দিনে সৃষ্টি করেছেন, সেটা ভিন্ন হিসাব। 4 দিনে, 6 দিনে, দিনের হিসাব আল্লাহর কাছে। সোজা কথা হলো তিনি সব সৃষ্টি করেছেন। এমনি এমনি এগুলি সৃষ্টি হয়ে যায়নি, একজন স্রষ্টা আছে। এই গোড়ার ঈমান এখান থেকে শুরু। এমনি এমনি হুট করে আমরা দুনিয়াতে চলে আসি নাই, একজন সৃষ্টি করেছেন। তখন তিনি
তার সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খলিফা সৃষ্টি করব, তোমরা কি বলো? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। শব্দটা কি? খলিফা। খলিফা, আমি খলিফা সৃষ্টি করব, তোমরা কি বলো? মালায়েকরা বলল আপনি এমন কিছু সৃষ্টি করবেন? ক্বালু আতাজআলু ফিহা মাইয়াসফিদু ফিহা ওয়ায়াসফিকুদ্দিমা। ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা আরেকটা শব্দ। আপনি এমন কিছু সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফাসাদ করবে, সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, সাফাকুদ্দিমা মানে রক্তপাত, যুদ্ধ, মারামারি, খুনাখুনি। আপনি কি এমন কিছু সৃষ্টি করবেন যারা দুনিয়াতে অন্যায়, অবিচার, রক্তপাত, মারামারি, যুদ্ধ করবে? আল্লাহ বললেন, আমি জানি তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামু, তোমরা জানো না। আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে, ঠনঠনা মাটি, সলসলিন কাল ফাক্খার, ঠনঠনা মাটি, 18 যুক্ত মাটি দিয়ে আল্লাহ আদমকে বানালেন। আহসানা তাকভীম, সুন্দরতম অবয়ব কাঠামো। তাহলে সমস্ত সৃষ্টিকে আল্লাহ দিলেন কোন হও, হয়ে গেল, আর আদমকে বানালেন নিজ হাতে। পার্থক্য বুঝতে হবে কিন্তু। আদমকে বানালেন নিজ হাতে মাটি দিয়ে। তখন আল্লাহ বললেন, আমি যখন এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করবা। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ থেকে যখন ফুঁকে দিব সবাই তারে সেজদা করবা। সবাইকে, ফেরেশতারা। আল্লাহ নিজের থেকে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে এই মাটি আর মাটির আদম রইল না, আল্লাহর খলিফা। কি হয়ে গেল? আল্লাহর খলিফা। তার ভিতরে এখন কার রূহ? আল্লাহর রূহ, খেলাখেলি নয়, আল্লাহর রূহ তার ভিতরে। ওরে বাপ রে বাপ, এটার উপলব্ধি করা মুশকিল আছে আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এটা প্রতিটা আদম সন্তানের ভিতরে তার রূহ আছে। এই যে তাকে গণপিটুনি দিয়ে পিটাইয়ে মারে ফেলতেছেন, তাকে বঞ্চিত করতেছেন, তাকে কষ্ট দিতেছেন, তাকে মারতেছেন, কি জবাব দিবেন, কি হিসাব দিবেন? আল্লাহর রূহ আছে এর ভিতরে, এত পশু নয়। যখন আল্লাহ রূহ দিয়ে দিলেন আদম, তখন আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। ওকে, এবার আল্লাহ তাআলা বললেন সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, একটা সত্তা সেজদা করলো না। ওটার নাম কি? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, সে ইল্লা ইবলিস, আল্লাহ বলছেন ইবলিস সেজদা করলো না। ফাসাজিদুনি, ইবলিস সেজদা করলো না, অন্যরা করলো। সে অহংকার করে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। তখন আল্লাহ বলেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম তুমি তাকে সেজদা করলে না কেন? ইবলিস বলে, ও মাটি, আমি আগুন। তখন আল্লাহ বললেন, ও অহংকার না, অহংকার করে এখানে আর থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে কি? বিতাড়িত, বিতাড়িত, বের করে দেওয়া, অপমান করে বের করে দেওয়া, এটার নাম রাজিম। তখন ইবলিস বলে, খুব খেয়াল করো, তখন ইবলিস বলে, আল্লাহ তুমি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলা, আমাকে হীন করলা, অপদস্থ করলা, আমাকে সুযোগ দাও, আমি তোমার পথে এদেরকে থাকতে দেব না। খেয়াল করেন, আল্লাহ বললেন, যা তোকে সুযোগ দিলাম কিয়ামত পর্যন্ত, তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর। তার মানে ইবলিসের বাহিনী আছে, আছে, হামলা কর। তখন ইবলিস বলে, ঠিক আছে, তুমি দেখবা তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গেছি। এই যে তখন আল্লাহ বলেন, ফাইনালি যা, তবে তুই আমার মুখলেস খাঁটি বান্দাদেরকে তুই নিতে পারবি না। তাহলে আল্লাহর বান্দা হয়ে গেল এখন দুই প্রকার, একটা হচ্ছে ইবলিসের দল, একটা হচ্ছে আল্লাহর বান্দা খাঁটি মুখলেস। এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে। তাগুত বুঝতে হলে, ইলাহ বুঝতে হলে, এই ঘটনাটা না বুঝলে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেন না। এখন আপনারা বুঝবেন পরিষ্কার করে সবকিছু। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন, হে আদম, তুমি আর তোমার বউ, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার বউ দুইজন এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। গাছের নিকট যাবে না আদম আর আদমের স্ত্রী, এর দুইজন। তখন শয়তান
কিছুদিন পরে শয়তান কি করলো, ওনাদের দুইজনকে ভুলাই দিল, আল্লাহর ওই নিষেধাজ্ঞা ভুলে গেলেন। খেয়াল করেন, তারা গেলেন, তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়লো, তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলো। এটা কোরআন আল্লাহ বলে। তথ্যগুলি কোথা থেকে পাইছি আমরা? কোরআন থেকে। আচ্ছা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, আদম, আমি কি বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ওর আনুগত্য করবে না? আদু মুবিন, প্রকাশ্য শত্রু। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করবে না, ওর কথা শুনবা না, আমি বলি নাই? আচ্ছা, তখন আদম বললেন যে আল্লাহ তো ভুল হয়ে গেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা দোয়া, কিন্তু তওবা, তওবা। বাবা আদম বললেন যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দাও, না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বললেন, খেয়াল করেন, ঠিক আছে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা যা করেছো এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। কোথায় নামিয়ে আসলাম? এই দুনিয়াতে। আসলে খলিফা কোথায়? দুনিয়াতে। ফিল আর্থ বলা হয়েছে না, ফিল আর্থ। দিস আর্থ, ইংরেজিতে আর্থ আর আরবিতে আর্থ, মানে হল দুনিয়া, এই পৃথিবীতে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো। এই যে আল্লাহ বলছেন বংশবৃদ্ধি, এ বংশ মানে আমরা, বানি আদম। আমি আপনি আদম না, বনি আদম। এই জন্য সুফিবাদী তরিকারা অনেকে তর্ক করে, কয় যে আদম মাটির তৈরি। আমরা কি আদম মাটির তৈরি? আমরা মাটির তৈরি না, আমরা হইলাম ওই নুতফাতান, ওই যে শুক্রবিন্দু থেকে তৈরি, পানির থেকে তৈরি। এটা কিন্তু তর্ক করে কিন্তু কেউ। আমি ভাই ওই তর্কে যাইতে রাজি না, ওই বিতর্কের সাবজেক্ট আমাদের নয়। আমাদের সংকট হচ্ছে মানব জাতির সংকট কি করে দূর হবে, এটা নিয়ে কথা। কথাটা বুঝতে পারলাম কি না? কোরআন আমাদেরকে যা তথ্য দিচ্ছে আমরা এর বাহিরে যাব না। এবার আসেন, এর বাহিরে গেলে একেবারে ধ্বংস হয়ে যাবে। সোজা কথা, তর্ক করতে করতে তর্কের কোনো শেষ নাই। এখানে কি তর্ক করব না সংকট সমাধান করব? তাহলে এটা নিয়ে কথা। এবার আসেন, দুনিয়াতে চলে আসলেন বাবা আদম, মা হাওয়া। তখন আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া দেব। কার পক্ষ থেকে? কি দিবে? হেদায়া। এই আরেকটা শব্দ আমি শুরুতে বলেছিলাম, ভাই দুর্ভাগ্যজনক আমাদের সাধারণ মুসলমানদের মধ্যে অর্থের তাৎপর্য কেউ বলে নাই। এটার কি মানে, এটার কি মানে সাধারণ মানুষ জানে না। এই যে হেদায়া, মানে কথা কথা যদি কোনো ছেলে দুষ্টামি করে, চুরি ডাকাতি করে, কয় আল্লাহ তোরে আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েত মানে নামাজ রোজা পড়লে মনে করে হেদায়া, কিন্তু আসলে শব্দটা কোরআনের শব্দ। আল্লাহ বলছেন আমি হেদায়া দেব। কে দিবেন? আল্লাহ। হেদায়া মানে সঠিক পথ, আল্লাহর দেওয়া পথ। ইংরেজিতে বলে রাইট ডাইরেকশন। যারা আমার দেওয়া পথে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে পথ আল্লাহ দেওয়া পথ। এখন আমরা যে দুনিয়াতে আসলাম, খুব খেয়াল করেন পয়েন্টটা, আমার দিকে নজর দেন। এই যে আমরা দুনিয়াতে আসলাম, আমাদের দুনিয়াটা কি পুরা ভোগ বিলাসের জায়গা না পরীক্ষার জায়গা? এ কথাটা বুঝতে হবে। ভোগ বিলাসের জায়গা না পরীক্ষার জায়গা? কে পরীক্ষাটা নেবেন? তিনি দেখতে চান আমরা কি করি। এটা কি আমাদের চিরস্থায়ী বাড়ি না অস্থায়ী? ওকে, এখন এই দুনিয়াতে আপনার দুনিয়ার জীবনটা কেমনে পার হবে? আপনার সামনে এখন দুটি রাস্তা, দুটি পথ। এই যে ডাইন বাম, ডাইন আর বাম, দুইটা পথের নাম আল্লাহ দেওয়া যে পথ, এটার নাম হেদায়া। আর ইবলিসে যে পথটা তৈরি করবে এটার নাম দলালা। কথা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, আমল দুই প্রকার। আমল কয় প্রকার? আমলে সালে, আমলে সাইয়্যা। হুকুম দুইটা হবে, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। পরিণতি দুইটা হবে, জান্নাত, জাহান্নাম। কথাটা খেয়াল করবেন। তাহলে আপনার সামনে রাস্তা কয়টা এখন? দুইটা, হেদায়া, সত্য, ন্যায়, ধর্ম, অধর্ম। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। আপনি মধ্যখানে, ধরেন আপনি মধ্যখানে। কারণ আপনি কোন দিকে যাবেন? যদি এদিকে যান এর একটা ফল আছে, যদি এদিকে যান এর একটা ফল আছে। এই জন্য আল্লাহ কিন্তু শুরুতে বলছে লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফির বিত-তাগুত। জবরদস্তি করবা না, জোর করবা না, খালি দেখাই দাও। সত্য মিথ্যা, সত্য পথ ভ্রান্ত পথ থেকে আলাদা করে দাও।
কথাটা বুঝাতে পারলাম? আমি আপনাকে কোনো জোর করব না, আমি বলবো ভাই এটা হলো মধুর বোতল, এটা হলো মদের বোতল, মদ খাইবা মাতলামি করবা, কোনটা খাইবা তোমার ইচ্ছা, হাতও আপনার, মুখও আপনার, সিদ্ধান্ত আপনার। এই যে কোনটা খাবেন কোনটা খাবেন না, কোনটা নেবেন কোনটা নেবেন না, এটাই আপনার পরীক্ষা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, কোনটা করবা কোনটা করবা না, এই মানদণ্ড, এই ডাইরেকশন, এই নির্দেশনা আমি দিয়েছি, আমারটা মানো। কথাটা বুঝাতে পারলাম কি না? এই আমার যে নির্দেশনা মানা, এটার নাম এলাহ, এটার নাম এলাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তোমার নির্দেশ ছাড়া আমি কারো নির্দেশ, তুমি কোনটা নিবা কোনটা নিবা না, কোনটা করবা কোনটা করবা না, এটার একটা মানদণ্ড লাগবে না? এই যে এই মানদণ্ডের দিয়েই আল্লাহর কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এখন আমরা পরিষ্কার বললাম এই দুনিয়াতে দুইটা সত্তা থাকতেছে আমার সামনে, এটা যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যে ইবলিস। রাস্তা কয়টা? আল্লাহর রাস্তা সিরাতাল মুস্তাকিম, হিদায়াহ, আর ইবলিসের রাস্তা দলালা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দলালা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন কোন দিকে যাবেন? আপ টু ইউ। এখন তাগুতটা কি দেখেন, তাগুত হচ্ছে ওই ইবলিসের পরিকল্পনায় ইবলিস মানব জাতির মধ্যে পথভ্রষ্ট করার জন্য ইবলিস যেই অথরিটি কর্তৃপক্ষ বসিয়েছে, ওই অথরিটি কর্তৃপক্ষের নাম তাগুত। তাহলে মুসলমানদের জীবনে যদি আপনি সত্যিকারের ইমানদার হন, আমি অন্যদের প্রসঙ্গ বলছি না, আমি যারা ইমান আনে, এটা আমার শর্ত সাপেক্ষ বক্তব্য, যারা আল্লাহর প্রতি ইমান আনবে তাদের প্রতি কথা হবে। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দাতা কি জনগণ না আল্লাহ? ফাইনাল ডিসিশন কে দিবেন, আল্লাহ না জনগণ? এই ফাইনাল ডিসিশন যিনি দিবেন তিনি হচ্ছেন এলাহ। ক্লিয়ার? তাহলে আমরা এখন ওই মূর্তির পূজা করি না, কিন্তু তন্ত্র মন্ত্রের পূজা করি। কাঠ পাথরের মূর্তির জায়গায় তন্ত্র মন্ত্রের মূর্তি এখন বসে গেছে। ওই মক্কার কাফেররা যেমন আল্লাহ বিশ্বাস করত, হজ করত, খাতনা করত, কোরবানি দিত, নিজেদের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ রাখতো কি না? নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলে বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহকে ইলাহ হিসেবে মানত না। তাদের সমাজের কর্তৃপক্ষ ছিল তাগুত, যারা পরিকল্পিতভাবে আল্লাহ দেওয়া সীমাকে লঙ্ঘন করেছে। এর ফলস্বরূপ ফাসাদ ওয়া সাফাকুদ দিমা, পুরো আরব সমাজকে ছেয়ে ফেলেছে। তাহলে ফাসাদ ওয়া সাফাকুদ দিমা যেটা একেবারে গোড়ায় আর্গুমেন্ট ছিল এটা করবে এরা, সেই ফাসাদ ওয়া সাফাকুদ দিমা হবে তাগুতের পরিচালনার কারণে। আর তাগুত হচ্ছে ইবলিসের নিয়োজিত কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষকে অস্বীকার না করা পর্যন্ত আপনার ঈমান আনা হবে না। কথা পরিষ্কার? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহর হুকুম বিধান ছাড়া, আল্লাহর অথরিটি ছাড়া আমি আর কারো অথরিটি মানি না। এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোরআনের আয়াত দেখালাম, সূরা বাকারা 256-57। আপনি তাগুতের কাছে বিচার প্রার্থী হতে পারেন না, বিচারের ফয়সালা আল্লাহ দিবেন না, সেই বিচার প্রার্থী হবেন, অবিচার হবে, জুলুম হবে, বিচার হবে না। আল্লাহর বিচার না মেনে আপনি তাগুতের কাছে বিচার প্রার্থী হবেন কেন? হ্যাঁ হইতে পারেন, কিন্তু আপনার ঈমান থাকবে না। সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি কারণ ইসলাম সম্পর্কে আমাদের ধারণা ভুল, আমাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। পরিষ্কার কথা আমি কিন্তু বলে রাখছি, আমার কথাকে বলে এখানে নয়, আমার কথা সারা দুনিয়ার মানুষ শুনতে পাচ্ছে এখন। ঈমান নাই। কি ঈমান নাই? এলাহের প্রতি ঈমান নাই। হ্যাঁ আপনি আল্লাহ বিশ্বাস করেন, এই বিশ্বাস তো খ্রিস্টানও করে, আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ আছে। আপনার আব্বা আছে, আব্বারে বিশ্বাস করে এক জিনিস, আপনার আব্বার আদেশ মানা আরেক জিনিস। আমরা আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহর হুকুম মানি না। এই কোরআন কার হুকুম? এটা এটার উদ্দেশ্যটা কি?
আবার বলছি, এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় দেয়, এই জন্য তো এটা আপনার হাতে আনছেন। তাহলে এটার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে না? এটা হলো এটাকে রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কায়েম করে, প্রতিষ্ঠা করে, এই মোতাবেক আপনার রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আদালত চলবে, কোর্ট কাছারি চলবে, সব চলবে আল্লাহর বিধান মোতাবেক। এখন করি কি আমরা? দেখেন, এটাকে মুখস্থ করে, তফসির করে, লাইন বাই লাইন তফসিরুল কোরআন মাহফিল। ওরে বাবরে, মাদ্রাসার মধ্যে অর্থ মুখস্থ করা হচ্ছে। আমাদের আলেমরা ওয়াজ করেন, মোটা মোটা টাকা কামাই করে খাচ্ছেন, কিন্তু এর হুকুম চলে, এর বিধান চলে জমিনে। তাহলে যে জন্যে জিনিসটাকে বানানো হয়েছে সেটা যদি না হয়, তাহলে এর হক আদায় হবে? হবে না। তেমনি আমি আবার আসছি, ইসলামের উদ্দেশ্য কি? ইসলাম কি? এবার আমি এই প্রসঙ্গটা শুরু করছিলাম, কিন্তু প্রশ্নটা দিয়ে আশা করি বুঝবেন ইসলাম কি এবং কেন। খেয়াল করেন, ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থার ফল। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা আবার কয় প্রকার? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে মানুষের জীবন চলার নিয়ম কানুন, আইন, সিস্টেম, এটার নাম জীবন ব্যবস্থা। এটা হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর দেওয়া, একটা হচ্ছে ইবলিসের দেওয়া। তাহলে দিন, দিনুল হক, দিন কথাটা কিন্তু বুঝতে হবে। দিন মানে এই যে একদিন, দুই দিন, এ দিন রাত, এই দিন না। আর দিন, কোরআনে যে আর দিন, দিন কথাটা আসছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে দিন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দীনুল হক, দিন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি। কে পাঠিয়েছেন? আল্লাহ। কাকে পাঠিয়েছেন? কি দিয়ে পাঠিয়েছেন? সত্য দিন। দিন দিয়ে পাঠিয়েছি আমি আমার রাসূলকে। কি জন্যে? এটাকে যেন অন্য সমস্ত দিনের উপরে প্রতিষ্ঠা করে। তাহলে শব্দটা দিন, দিন মানে কি? জীবন ব্যবস্থা। ভালো করে খেয়াল করেন, দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন কয় প্রকার? আল্লাহ দেওয়া দিন, ইবলিসের তৈরি করা। ওই দিনকে প্রতিষ্ঠা করবে তাগুত, আর আল্লাহ দেওয়া দিনকে প্রতিষ্ঠা করবে মুমিন। এই দিন প্রতিষ্ঠা হলে আসবে শান্তি মানে ইসলাম, আর ওই দিন প্রতিষ্ঠা করলে আসবে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা। তাহলে আল্লাহ কি ফাসাদ চান না ইসলাম চান? ইসলাম। হিসাব কি ক্লিয়ার হলো কি না? তাইলে দিন, দিন প্রতিষ্ঠা। এটা গাড়ি, গাড়ি চালিয়ে যাওয়া আলাদা জিনিস। আগে একটা গাড়ি লাগবে তো নাকি? এই গাড়ি বানানোটাই হলো বিরাট ব্যাপার স্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন গাড়িটা বানিয়ে দিয়েছেন আপনাকে, এখন বলছেন এটা তুমি চালিয়ে যাও। যেমন ধরেন আপনি ঢাকায় যাবেন, উদ্দেশ্য ঢাকায় যাওয়া, ঢাকায় যাবেন, তো ঢাকায় যাওয়ার জন্য আপনার একটা বাহন লাগবে না? তো কোম্পানি অনেক সুন্দর করে এমন একটা গাড়ি বানিয়েছেন, তার কোনো নিখুঁত, কোনো ভুল নাই। এখন গাড়ি বানিয়ে কোম্পানি বলছেন ধরো আমি তোমাকে গাড়িটা বানাই দিলাম, এবার তুমি আরামে ঢাকায় চলে যাও। কোম্পানির কাজ কোম্পানি শেষ, উনি গাড়ি বানাই দিয়েছেন, আপনার কাজ আপনি চালাইয়া ঢাকায় যাবেন, না কোম্পানি আপনি নিয়ে যাবে ঢাকায়? নো। এখন মানব জাতি কিভাবে শান্তি পাবে? দরজা খুলে ঘুমাতে পারবে, চুরি হবে না, ডাকাতি হবে না, ব্যভিচার হবে না, খুন হবে না, এই ধরনের একটা দিন সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছেন ওই গাড়ির মতো। তখন আল্লাহ বলেছেন এইবার এটাকে প্রতিষ্ঠা করো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাইলে দিন বানানোর দায়িত্ব কার? আল্লাহর। প্রতিষ্ঠার দায়িত্ব কার? আমাদের। তা আমরা কেমনে প্রতিষ্ঠা করব সেটার নমুনা দেখাই দিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু। এই যে নমুনা, মডেল, এটার নাম সুন্নাহ। সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি, কিভাবে আপনি দিনটা প্রতিষ্ঠা করবেন। তাহলে এবার আসেন, ইসলামটা কি? ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, দ্বীনুল হক। ওকে, এবার এটা কি জন্য? এটাকে প্রতিষ্ঠা করে মানব জীবনে শান্তি আনবেন। চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে। কথা পরিষ্কার হলো কি না? তাহলে দিনটা কে দিছেন? আল্লাহ। কি উদ্দেশ্যে দিছেন? প্রতিষ্ঠা করার জন্য। প্রতিষ্ঠা করলে কি হবে? শান্তি। এই শান্তির নাম ইসলাম।
আর ইবলিস কি চায়? অশান্তি। ইবলিসের যে কর্তৃপক্ষ এটার নাম তাগুত, আর ইবলিসের যে হুকুম বিধান ওটা হলো ইবলিসের হুকুম, আর আল্লাহর যে হুকুম বিধান মানা এটার নাম এলাহ। এলাহ। তাহলে আমাদের এলাহকে, আমাদের অভিভাবককে, কার হুকুম মানবো, কার দিন মানবো, এটা তো আমরা মানলাম, এটা আমরা সূত্র, এটা প্রতিষ্ঠা করতে হবে না? এবার গোড়ার কথা বলি, মনে আছে তো আমরা কার খলিফা? খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন, আল্লাহর হুকুম মানবেন না, এটাকে হইতে পারে নাকি? এখন বলেন পুরো মানব জাতি এই সিরাতুল মুস্তাকিমে আছে না দালালাতে আছে? পুরো মানব জাতি ধরেন, একেবারে উত্তরের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের পুরো মানব জাতি কি এখন আল্লাহর খেলাফত করে না ইবলিসের খেলাফত করে? আল্লাহর আইন মানে না ইবলিসের আইন মানে? এই কারণেই সমগ্র দুনিয়াতে এই অশান্তি। আপনার মনের উপরে কোনো জোর চলবে না, আমি জোর করতে পারি না। আমি শুধু সত্য মিথ্যা স্পষ্ট আপনার সামনে তুলে ধরেছি। সত্য মিথ্যা পরিষ্কার হলো কিনা? আপনারা কি ন্যায় অন্যায় বুঝতে পারছেন কিনা? সাদা কালো দেখতে পাচ্ছেন কিনা? এই যে আপনি বলেন তো, এটা রং কি? সাদা। আর এটা রং কি? তার মানে আপনার রংটা পরিষ্কার, আপনার চোখ ভালো আছে, বোঝা গেল। ঠিক হৃদয়েরও এরকম দৃষ্টি আছে ন্যায় অন্যায় সত্য মিথ্যা বুঝার। আশা করি বুঝছেন। এখন আপনি তো পরিষ্কার যে এই পুরো মানব জাতি আল্লাহর ইবাদত করে না, এই মানব জাতি আল্লাহর হুকুম মানে না, আল্লাহর খেলাফত করে না, আল্লাহর আনুগত্য করে না। এই কারণেই এই যুদ্ধ, রক্তপাত, মারামারি, হানাহানি সব চলছে। স্পেশালি মুসলমানদের উপরে এই করুণ পরিণতি কেন, এটার জবাব আমি দিচ্ছি একটু। সেটা হচ্ছে পুরো মানব জাতি লক্ষ লক্ষ বছর ধরে এই গুজরান করে গেছে, নবী রাসূল আসছেন গেছে, আসছেন গেছে। শেষ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন শেষ জীবন বিধান দিয়ে। শেষ নবী কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ৭৮টা যুদ্ধ করে বাড়িঘর ত্যাগ করে তিনি এই দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন আমাদেরকে। তিনি কি আমাদেরকে গণতন্ত্র ধরাই গেছেন? তিনি দিয়ে আমাদেরকে শিয়া সুন্নি মারামারি লাগাই গেছেন? তাইলে আমরা কেন হইলাম? এই গত ১৩০০ বছর ধরে ধরে আমরা এই নিজেরা মারামারি, হানাহানি, কামড়াকামড়ি করে আজ আমাদের জাতির মধ্যে হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, শত শত দল, এক এক দল এক এক দিকে টানছে। আল্লাহর হুকুম নাই, ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। এই ঐক্য না থাকার কারণে আল্লাহ লানত পড়েছে। এই কারণে আল্লাহ বললেন, তোদেরকে আমি আল্লাহর বিধান দিলাম, তোদেরকে আমি কালেমাতুত তাইয়্যিবা দিলাম, তোদেরকে আমি শেষ নবীকে দিয়া আমি হেদায়া দিলাম, তোরা যখন সেটা বাদ দিয়া ওদের আনুগত্য শুরু করে দিছ, সকলের মায়ের তোমাদের উপর চলবে। এই হচ্ছে ব্যাপারটা। তো এই জাতি মায়ের খাওয়ার পশ্চাতে কারণটা হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর লানত। এখন এই লানত থেকে ফিরতে হলে সময় আছে, সময় কিন্তু যায় নাই। তওবা করতে হবে, আবার ওই বাবা আদমের তওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, আমরা এই মানুষের তৈরি তন্ত্রমন্ত্র মেনেছি, আমরা আল্লাহর বিধান মানি নাই, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমার আনুগত্য করব, তোমার হুকুম মানব, তোমার খেলাফত করব, তোমার আইন মানব। আমার ব্যক্তির, সমাজ, রাষ্ট্র, আদালত, কোর্ট কাছারি সব জায়গায় তুমি যেটা বলেছো সেটাই হবে। আপনারা কি আল্লাহর এই দিনটাকে প্রতিষ্ঠা করতে চান? চান কি না? আমি জানি না, যদি না চান এটা আপনার ইচ্ছা। ইচ্ছা ওই করলাম না স্বাধীনতা। যারা যারা আল্লাহর বিধান দিয়া দুনিয়া চলুক, এ লাইনে কে কে আছেন? মাশাআল্লাহ, ওকে, হাত নামান। যদি আল্লাহর দেওয়া বিধান চান, এটা এমনি এমনি বললে হবে না, মুখের কথা বিধান প্রতিষ্ঠা হয়ে যাবে? তাহলে রসুল মাইর খাইছেন কেন? রসুল এত রক্ত দিয়েছেন কেন? এটা কি ইতিহাস জানেন না? এই জন্য আমাদেরকে 5টা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? এটা কর্মসূচি। 1 নাম্বার, ঐক্যবদ্ধ হইতে হবে। ওই যে আমরা এখানে দিচ্ছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, জামাতবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। কেমন ঐক্য? সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ওই এক একজন এক এক দল চলবে না। নেতা হবেন কয়জন? একজন। জাতি হবে কয়টা? একটা। হুকুম চলবে কার? তাহলে 1 নাম্বার ঐক্য, 1 নাম্বার
ঐক্য। 2 নাম্বার ডিসিপ্লিন, ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য, ওই নেতার আনুগত্য করতে হবে। 4 নাম্বার হিজরত। 5 নাম্বার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে। 600 উপরে আয়াত, জেহাদের আয়াত। জেহাদ মানে আল্লাহর এই দিন প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা। হ্যাঁ, মার খাওয়া লাগবে, গালি খাওয়া লাগবে, বাস্তুচ্যুত যাকে বলা হয়, বাড়িঘর ছাড়া লাগবে। রাসূল বাড়িঘর ছাড়ছেন, আপনি কেডা? তবে দুনিয়ায় আঁকড়ায় ধরে থাকতে পারবেন না। আল্লাহ বলছেন যারা আমার জন্য বাড়িঘর ত্যাগ করে আমি তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব। যারা আমার জন্য রিজিক ত্যাগ করে তাদেরকে আমি অকল্পনীয় অভাবনীয় জায়গা থেকে রিজিক দেব। ও আল্লাহর প্রতি ঈমান আনার মানে হচ্ছে এগুলোর প্রতি ঈমান আনা। কথাটা বুঝাতে পারলাম কি না? আংশিক ঈমান হইলে হবে না। তাহলে জিহাদ 5 নাম্বারটা কি? জিহাদ মানে দিন প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা, প্রচেষ্টা। এখন বলেন, সমস্ত চোখ রাঙানি, সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করতে প্রস্তুত তো সবাই নাকি? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 5 দফা কর্মসূচি। কয় দফা? 1 নাম্বার, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত,